সরকারি হাসপাতালে নার্সের অপমৃত্যু আর সেই মৃত্যুকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। কলকাতার এনআরএস মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় রূপালী বর্মন নামক এক নার্সের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। ওই হাসপাতালেরই শৌচাগার থেকে রূপালীর মৃতদেহ উদ্ধার হয় বুধবার রাত্রেবেলা। রূপালী বর্মনের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সাউথখণ্ড গ্রামে। সাউথখণ্ড গ্রামে এই মৃত্যুর খবর পৌঁছতেই রীতিমতো শোকে মুহ্যমান হয়ে পড়েছে পুরো সাউথখণ্ড গ্রাম। কারণ গ্রামবাসীদের দাবি, ছোট থেকে অত্যন্ত মিশুকে এবং অত্যন্ত মেধাবী ছিলেন রূপালী। কার্যত নিজের জেদেই পড়াশোনা শেষ করে তিনি নিজের যোগ্যতায় এনআরএস এ চাকরি পেয়েছিলেন। দিন 15 আগে বাড়িও এসেছিলেন। তার ব্যবহারে কোনরূপ কোনো অসঙ্গতিও প্রকাশ পায়নি। কেন রূপালী এই ঘটনা ঘটালেন বা কি হয়েছিল ঠিক তার সঙ্গে, সেই নিয়ে আপাতত ধন্দে রয়েছেন গ্রামবাসীরা। রূপালীর বাবা জানিয়েছেন, তার মেয়ের মৃত্যুর খবর রীতিমতো তার জামাই ফোন করে তাদেরকে দিয়েছিলেন। তারপরেই তারা তাদের মেয়ের মৃত্যুর খবর জানতে পারেন। রূপালীর পরিবারের আরো দাবি, ঠিক কি কারণে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর সঠিক তদন্ত করা হোক। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থও তারা হচ্ছেন। মুখ্যমন্ত্রীর কাছে নিরপেক্ষ তদন্তের দাবিও তারা জানাবেন, এমনটাই কিন্তু পরিবারের দাবি। পাশাপাশি তদন্তে যদি কোনরূপ অসঙ্গতি প্রকাশ হয় সেক্ষেত্রে তারা পথেও নামবেন, এমনটাই কিন্তু রূপালীর পরিবার জানিয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।